হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ। আজকে আমি যেতে চলেছি সিকিম গ্যাংটকে। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে সকাল হতে না হতেই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাস স্ট্যান্ডে বসে থাকতে থাকতে অবশেষে বাস এসে গেল। আমরা গিয়ে বাসে উঠতে না উঠতে আমার ভাই বলল তার জিনিসগুলো উঠিয়ে দিতে। উঠিয়ে দিয়েই আমি নিজের জায়গায় গিয়ে বসে পড়লাম। আর বাসও ছেড়ে দিল। প্রায় 9টা 20 নাগাদ আমাদেরকে পৌঁছে দিল শিলিগুড়ি। তো বন্ধুরা, অলরেডি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর এ জায়গার থেকে এখন যাব আমরা সিকিম বাস স্ট্যান্ডে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে হলো সিকিম বাস স্ট্যান্ড। সিকিম বাস স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো বাস অ্যাভেলেবেল নেই, তাই আমরা শেয়ারিং ক্যাব নিয়ে রওনা দিয়ে দিলাম সিকিমের উদ্দেশ্যে। বন্ধুরা, সকাল থেকে এখন তুই ব্রেকফাস্ট করা হয়নি, তো একটি হোটেলে পৌঁছে গেলাম। এখন কিছু একটা খেয়ে নিয়ে তারপরে গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। আর কি, বাসে বসেই একটু পোস্টপাস মেরে নিজেকে দেখছিলাম। আর ধীরে ধীরে আমাদের গাড়ি আগিয়ে যাচ্ছিল। আর কিছু দূর যেতে না যেতেই সুন্দর সেই সেবকের ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর যেতে যেতে অসাধারণ কিছু ভিউ আপনাদেরকে দেখিয়ে যাব। যতটুক সম্ভব আমি ততটুক মোবাইল দিয়ে ক্যাপচার করেছি, কিন্তু বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সুন্দর। আর কিছু দূর চলার পরেই আমরা লাভাতে পৌঁছে গেলাম। লাভাতে যখন পৌঁছলাম তখন দেখতে পারলাম অসাধারণ কিছু দৃশ্য, যেন মেঘগুলো আকাশ থেকে নেমে এসেছে। আমরা যেন মেঘের রাজ্যে পাড়ি দিচ্ছি। এই জায়গাতে ড্রাইভিং করা অনেক কষ্টের ব্যাপার, কারণ একটু কিছু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই আমি মাথা উঁকি মেরে নিচের দিকে দেখছিলাম আর দেখতে দেখতে সেই জায়গাগুলো উপভোগ করে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ পরই মেঘ, আর কিছুক্ষণ পর পরই বৃষ্টি, আবার রোদ। তারপরই আমরা পৌঁছে গেলাম একটি ঘনবসতি এলাকাতে। সে জায়গার থেকে কিছু দূর এগুতেই আবারও দেখতে পারলাম সব গাড়িগুলো লাইট জ্বালিয়ে চলছে, কারণ তারা লাইট নিয়ে না চললে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর একটু পরেই আমরা নিচুর দিকে নামতে শুরু করলাম। আর নামতে নামতে এই ভিউগুলো দেখে ভাই কি যে বলবো, অসাধারণ লেগেছিল। একটু পরেই আমরা ঢুকে পড়লাম সিকিমে। সিকিম পৌঁছতে না পৌঁছতেই কিন্তু অসাধারণ কিছু ঘনবসতি এলাকা দেখতে পারলাম। কিন্তু এইরকম এলাকা কিন্তু পাহাড়ের মাঝখানে খুবই কম। আর সিকিমে ঢুকতে না ঢুকতেই সিকিমের টাউনগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তারা। তাই দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম। তার মানে আমরা অলরেডি গ্যাংটকে পৌঁছে গিয়েছিলাম। আমরা বাস থেকে নেমেই একটা ট্যাক্সি নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ রুমটা আমাদের অনলাইনে বুক করা ছিল। তাই আমাদের বেশি কতক্ষণ খুঁজতে হয়নি রুমটিতে। আর সেই রুমটির ভাড়া ছিল 1200 টাকা। 1200 টাকাও যদি এত সুন্দর একটা রুম পাওয়া যায় তবে অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।